আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে এরকম দিনই একটি মজলিসের ভিতরে সাহাবীদেরকে বলছেন যে সাহাবীরা তোমরা যখন দ্বীনের কথা শুনবে, তোমরা যখন কোরআন হাদিসের আলোচনা শুনবে, ওই সময় তোমরা মনোযোগ সহকারে শুনবে আর ওটা নিজের জীবনের উপরে বাস্তবায়ন করার চেষ্টা করবে। সম্মানিত হাজিরিন, তখন আমরা আজকে যে আলোচনা শুনবো নিজের জীবনের উপরে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাকে সহ আপনাদের সবাইকে উভয়কেই আমল করার তৌফিক দেখ, বলেন আমিন। সহিহ বুখারী শরীফের 1422 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও সাহাবীরা তোমরা শোনো, ক্বালা রাজুলুন, পূর্বের একজন যুবক তিনি নিয়াত করলেন তিনি সাদাকা করবেন, মানুষের কাছে দান সদকা করবেন, দান করবেন। এমন একটা নিয়াত করে রাতের বেলা ঘুমালেন। পরের দিন সকাল বেলা তিনি চিন্তা করতেছেন আমি দান করব, কখন দান করা যায়, কিভাবে দান করা যায়, আমার সাদাকার টাকা মানুষের কাছে দিতে হবে, কিভাবে দেব চিন্তা করতেছেন। মনে মনে দান করতে হবে, গোপনে গোপনে দান করতে হবে, আমার এই দান কোনো মানুষ যেন কোনো ক্রমেই জানতে না পারে। তিনি চিন্তা করলেন গোপনে দান করতে হবে। লা তাসাদ্দাকান্না বিসাদাকা, তিনি তার এই সাদাকার টাকা নিয়ে বাহিরে বের হয়ে গেলেন, রাস্তা দিয়ে ঘুরতেছেন কাকে দান করা যায়। তিনি চিন্তা করতেছেন কাকে দান করা যায়, কিভাবে দান করা যায়। ফাখরাজা বিসাদাকা, তিনি দান করার জন্য একজন মানুষকে খুঁজে পেলেন, তাকে দান করবেন, তার হাতে তার সাদাকার টাকাটা তুলে দিবেন। ফাওয়াদাহা ফি ইয়াদি সারি, আল্লাহর ওই বান্দা রাস্তার মধ্যে একজনকে পেয়ে গেলেন, ওই ব্যক্তির হাতে তার সাদাকার টাকাটা পৌঁছিয়ে দিলেন। আল্লাহর এই বান্দা তিনি বাড়ির মধ্যে চলে আসলেন। তিনি রাতের বেলা ঘুমিয়ে পড়লেন। ভোরবেলা মানুষ বলা বলি করতে শুরু করলেন। ফাসবাহু ইয়াতাহাদ্দাতুনা তুসাদ্দিকু আলা সারিক, গতকাল রাতের বেলা একজন মানুষ সাদাকা করেছেন, যার হাতে সাদাকার টাকা দান করেছেন তিনি ছিল একজন চোর। এই কথা যখন এই যুবক শুনতে পেলেন, তিনি রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারি, ও আল্লাহ আমার এই সাদাকার টাকা আমি একজনকে দিলাম, সে ছিল চোর, আল্লাহ সমস্ত প্রশংসার মালিক আপনি, সুতরাং আগামী কালকে আমি আবার আমার সাদাকার টাকা নিয়ে বের হব দেওয়ার জন্য। আল্লাহর এই বান্দা তিনি আবার সাদাকার টাকা নিয়ে বের হলেন মানুষকে দেওয়ার জন্য। ফাওয়াদাহা ফি ইয়াদি জানি, আল্লাহর এই বান্দা তিনি আবার সাদাকার টাকা নিয়ে বের হলেন দেওয়ার জন্য। লা তাসাদ্দাকান্না বিসাদাকা, তিনি সাদাকার টাকা মানুষকে দেওয়ার জন্য আবার বের হয়ে গেলেন রাস্তার মধ্যে। ফাখরাজা বিসাদাকাতি, তিনি আবার একজন মানুষের হাতে তার সাদাকার টাকা তুলে দিলেন। তিনি যার হাতে সাদাকার টাকা তুলে দিলেন, টাকা দেওয়ার পরে তিনি আবারও বাড়িতে এসে ঘুমিয়ে পড়লেন। আর ভোরবেলা মানুষ বলা বলি করতে শুরু করল। ফাওয়াদাহা ফি ইয়াদি জানি, গতকাল রাতে একজন ব্যক্তি একটা মহিলাকে সাদাকার টাকা দান করেছে, আর যাকে সাদাকার টাকা দিয়েছে এই মহিলাটি ছিল একজন ব্যভিচারিণী, একটা জিনাকারিণী মহিলা। এইভাবে যখন মানুষ বলা বলি করতে শুরু করলো, আল্লাহর এই বান্দা তার কানের মধ্যে চলে গেল, আমি গতকাল রাত্রিতে একটা জিনাকারিণী ব্যভিচারিণী মহিলার হাতে সাদাকা করেছি।
তিনি আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানি। ও আল্লাহ, আমি গতকাল রাত্রিতে একজন মানুষকে সাদাকা করেছি, যেই মহিলাকে দান করেছি, সাদাকা করেছি, ওই মহিলাটা ছিল একজন জিনাকারিনী মহিলা। ও আল্লাহ, সমস্ত প্রশংসার মালিক আপনি। আল্লাহ, আপনি আমার দানকে কবুল করে নেন। তিনি চিন্তা করলেন, আমি আবারও আল্লাহর কাছে প্রার্থনা করলাম, আমি আবারও সাদাকা নিয়ে বের হব। পরের দিন রাতের বেলা তিনি আবার সাদাকা নিয়ে বের হলেন। লা তাসাদ্দাকান্না বিসাদাকা, তিনি আবার সাদাকা নিয়ে বের হয়ে গেলেন সাদাকা দেওয়ার জন্য। ফাওদাআহা ফি ইয়াদি গানিয়িন, তিনি আবার তিনি সাদাকা নিয়ে বের হয়ে গেলেন। সাদাকা দিয়ে বাড়িতে এসে যখন ঘুমায়া পড়লেন, ভোরবেলা আবার মানুষ বলা বলি করতে শুরু করলো, গতকাল রাত্রিতে একজন ব্যক্তিকে সাদাকা করা হয়েছে, ওই ব্যক্তি ছিল সম্পদশালী ধনী ব্যক্তি। ধনী ব্যক্তিকে সাদাকা করা, দান করা জায়েজ নাই, কিন্তু তিনি ধনী ব্যক্তিকে সাদাকা করেছে, দান করেছে। তার এই দান, তার এই সাদাকা ধনী ব্যক্তি পেয়ে গেল। যখন মানুষ বলা বলি করতে শুরু করলো, গতকাল রাত্রিতে একজনকে সাদাকা করা হয়েছে, দান করা হয়েছে, সে ছিল একজন ধনী ব্যক্তি। এমন চিন্তা করে তিনি ঘুমিয়ে পড়লেন যে আমাকে আবার একটা সুযোগ দেওয়া হবে, কারণ আমি সাদাকা করেছি, দান করেছি ধনী ব্যক্তিকে। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়া ওয়া আলা সারি ওয়া আলা গানিয়িন। ও আল্লাহ, আমি প্রথম দিন সাদাকা করেছি একজন চোরকে, দ্বিতীয় দিন সাদাকা করেছি একজন জিনাকারিনী ব্যভিচারিণী মহিলাকে, তৃতীয় দিন সাদাকা করেছি একজন সম্পদশালী ব্যক্তিকে। আমার এই সাদাকা, আমার এই দান আল্লাহ আপনার দরবারে কবুল হবে কিনা জানি না। এমন চিন্তা করতে করতে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে কে জানি তাকে স্বপ্নের মধ্যে বলতেছেন, ও আল্লাহর বান্দা, তুমি প্রথম দিন সাদাকা করেছো একজন চোরকে, তোমার এই সাদাকা পাওয়ার পরে তোমার এই চোর ব্যক্তিটি চুরি করা সম্ভবত ছেড়ে দিতে পারে। দ্বিতীয় দিন তুমি সাদাকা করেছো একজন জিনাকারিনী ব্যভিচারিণী মহিলাকে, তোমার এই সাদাকার টাকা পাওয়ার পরে ওই জিনাকারিনী, ওই ব্যভিচারিণী মহিলা জিনা ছেড়ে দিতে পারে। তৃতীয় দিন তুমি যাকে সাদাকা করেছো তিনি ছিল একজন সম্পদশালী ব্যক্তি, গরিব ধনী ব্যক্তি ছিল, আর তোমার এই সাদাকা পাওয়ার পরে এই ধনী ব্যক্তি মনে হয় সে সাদাকা করবে, দান করা শুরু করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আমরা বুঝতে পারলাম, আমরা শিক্ষা অর্জন করলাম যে আমরা যেখানে যে অবস্থাতেই থাকবো, আল্লাহর জন্য আমরা মানুষদের দান করতেই থাকবো, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আমি মূল আলোচনার দিকে যাব, আর একটি কথা বলেই শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, হযরতে দাউদ আলাইহিস সালাম মানুষের মাঝে এইরকম ভাবে বৈঠক দিলেন, মানুষের মাঝে বৈঠক দিয়ে বলা বলি করতে লাগলেন, আলোচনা করতে শুরু করলেন। ইতিমধ্যে হযরতে আজরাইল আলাইহিস সালাম তার বৈঠকের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। হযরতে আজরাইল আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামকে বললেন, আল্লাহর নবী, আপনার সামনে আমি উপস্থিত হয়েছি, ওই যে ব্যক্তিকে দেখা যায়, ওই ব্যক্তিকে দেখা যায়, ওই ব্যক্তির জান কবজ করার জন্য আমি এসেছি। হযরতে দাউদ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বৈঠক শেষ করে দিলেন। আল্লাহর ওই বান্দা মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন, বৈঠকখানা থেকে বের হয়ে চলে গেলেন। হযরতে আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করার জন্য যেই মাত্র কাছে চলে যাবে, এমন সময় একজন ভিক্ষুক এসে বলতেছেন, আমাকে কিছু সাদাকা করো, আমাকে কিছু দান করো। হযরতে দাউদ আলাইহিস সালামের ওই সাহাবী আল্লাহর জন্য যা পকেটে ছিল দান করে দিল, আল্লাহর দান করে দিল। এমন কথা শুনে ভিক্ষুক তাকে দোয়া করে দিলেন, আল্লাহ তোর হায়াতে মধ্যে বরকত দেখ, আল্লাহ তোর রিজিকের মধ্যে বরকত দেখ। এমন দোয়া শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, আজরাইল তুমি ফিরে চলে আসো।
আজরাইল ফিরে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ গো, আমি তার জান কবজ করার জন্য গিয়েছিলাম, আর আপনি তাকে ফেরত, তার জান না নিয়ে কেন আমাকে ফেরত আসতে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল তুমি কি জানো না, ও আজরাইল তুমি কি দেখো নাই, ওই ভিক্ষুক তার হায়াতের মধ্যে বরকত দেখ এমন দোয়া করেছে। আল্লাহু আকবার বলেন। তার হায়াতের মধ্যে বরকত দিতে বলেছেন, হায়াতের মধ্যে বরকত দেওয়ার কারণে, এমন দোয়া করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার হায়াতের মধ্যে বরকত দান করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমরা সদা সর্বদা আল্লাহর জন্য এই দুনিয়াতে মানুষদের কাছে যা পারবো আমরা দান করে দিব, বলেন ইনশাআল্লাহ। এখন আসেন আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে আলোচনা শুনবো। আমরা সূরাতুল কাহফের 27, 28, 29, 30, 31 এই 5টি আয়াত তেলাওয়াত করেছি। আমরা সংক্ষিপ্ত আকারে এই আয়াতের উপরে তাফসীর শুনবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সুন্দর করে ইরশাদ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া লান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, ও নবী আপনি বর্ণনা করেন, আপনি আবৃত্তি করে মানুষদেরকে শুনিয়ে দেন, আপনি মানুষদের সামনে আলোচনা করেন, আপনি মানুষদের দ্বীনের দাওয়াত দিতে থাকেন। আপনার রবের পক্ষ থেকে আপনার রব আপনার কাছে ওহী আকারে জানাজিল করে দিয়েছে, তা মানুষের কাছে প্রচার করতে থাকে। লা মুবাদদিলা লিকালিমাতি, এটা এমন একটা কিতাব, যেই কিতাবের কোনো আলোচনা রদবদল করার মতো, পরিবর্তন করার মতো পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, পরিবর্তন করার মতো কোনো মানুষের কোনো সাহস নাই। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেন, যদি কোনো মানুষ থেকে থাকো আমার কোরআনের পরিবর্তন করে দেখাও, আমার কোরআনের মধ্য থেকে একটি আয়াতের মতো করে একটি আয়াত আবার নতুন করে আবিষ্কার করে নিয়ে আসো বা রচনা করে নিয়ে আসো, একটি অক্ষরের মতো একটা অক্ষর তৈরি করে নিয়ে আসো। এমন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার মতো পৃথিবীতে কোনো শক্তি নাই। কালাদা ইবনে উসাইদ নামের একজন ভণ্ড নবী ছিলেন, যেই ভণ্ড নবী আল্লাহর রাসূলের কাছে এসে বলেন, আমি একজন নবী, আমার উপরেও নবুয়ত দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তিনি বলেন, আমার উপরেও কোরআন নাজিল করা হয়েছে। তাকে যখন বলা হলো, কোরআন তোমার উপরে নাজিল করা হয়েছে, সুতরাং তুমি একটা কোরআনের মতো করে একটি কোরআন তুমি তৈরি করে দেখাও বা বলে দেখাও, এমন কোন ওহী তোমার কাছে নাজিল করা হয়েছে। কালাদা ইবনে উসাইদ এমন কোরআন বর্ণনা করেন যার ভাষাগত দিক দিয়ে ভালো মতো ঠিক নাই, যার রিওয়ায়াত বর্ণনাও ঠিক নাই। কারণ কালাদা ইবনে উসাইদ তিনি হলেন একজন ভণ্ড নবী, মিথ্যা নবী, যার কারণে এই ভণ্ড নবী আর মিথ্যা নবীদারের দাবিদার যারা পৃথিবীতে আগমন করবে, প্রত্যেকটা ভণ্ড নবী আর এই মিথ্যা নবীদেরকে আমাদের উৎখাত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি মানুষদের কাছে প্রচার করেন আমার দ্বীনের দাওয়াত, আমার দ্বীনের বর্ণনা আপনি মানুষের কাছে বলতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে তার রাসূলকে বলে দিলেন। সূরাতুল মাইদার 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে নবী আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে, আপনার উপরে যা অবতীর্ণ করে দেওয়া হয়েছে, ওই সমস্ত কিছু আপনি মানুষের কাছে বর্ণনা করে মানুষদেরকে শুনিয়ে দেন। ঠিক একই রকম ভাবেই আল্লাহর রাসূল তিনি মানুষের কাছে যেভাবে দাওয়াত দিয়েছিলেন, ওই রকম ভাবেই আজকের উলামায়ে কেরামরাও তারা মানুষের দ্বারে দ্বারে কানে কানে কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত মানুষের কাছে ক্রমান্বয়ে পৌঁছাইছে।
পৌঁছায়া দিতেছে, কিয়ামত পর্যন্ত পৌঁছায়া দিবে। আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায়া দিবে, মানুষ শুনে শুনে মানুষ ইসলাম গ্রহণ করে, কোরআন বুঝে, দ্বীন বুঝে, মানুষ ইবাদতের মধ্যে নিজেকে নিয়োজিত করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসবির নাফসাকা, হে নবী আপনার অন্তরটাকে আপনি স্থিতিশীল বানান, আপনার অন্তরটাকে আপনি স্থিতিশীল বানান, স্থায়িত্ব করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে প্রায় সময় গরীব কিছু সাহাবীদেরকে নিয়ে বসে থাকতেন। গরীব কিছু সাহাবী আল্লাহ রাসূলের আশেপাশে আসতেন, আল্লাহ রাসূলের পাশাপাশি থাকতেন। এই গরীব সাহাবীদেরকে দেখে কিছু সম্পদশালী ধনী কাফেরেরা তারা আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ও আল্লাহর নবী, আপনার আশেপাশে কিছু গরীব মানুষ দেখতে পাই, গরীব সাহাবী দেখতে পাই। আপনার আশেপাশে যদি এমন গরীব সাহাবীরা থাকে, আপনার আশেপাশে যদি গরীব সাহাবীরা ঘুরঘুর করে, তাহলে আমরা সম্পদশালী, আমরা বড়লোক, আমরা ধনী, আমরা কিভাবে আপনার কাছে যেতে পারি? আল্লাহ রাসূল এমনটা শোনার পরে চিন্তা করলেন, কথা ঠিকই আছে, কারণ গরীব সাহাবীদেরকে একটু সরায়া দিয়া আমি যদি কিছু সম্পদশালী কাফেরদেরকে কাছে নিতে পারি, তাদেরকে যদি দাওয়াত করে আমি তাদেরকে হেদায়েতের পথে আনতে পারি, তাদেরকে যদি দ্বীনের পথে আনতে পারি, আমার জন্য ভালো হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না না, ও নবী, আমি এটা কখনো চাইবো না। গরীব মানুষদেরকে আপনার দরবার থেকে সরে দেন, আর ধনী সম্পদশালী কাফেরদেরকে আপনার দরবারে বসায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এটা চাই না, কারণ তোমার কাছে গরীব মানুষরাই থাক, এটা আমি চাই। সুবহানাল্লাহ বলেন। তার মানে গরীবদের মর্যাদা, গরীবদের সম্মান আল্লাহর কাছেও আছে, ঠিক কিনা বলেন? গরীবদের মর্যাদা আল্লাহর কাছেও আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসবির নাফসাকা, হে নবী আপনার অন্তরটাকে আপনি স্থিতিশীল রাখেন। মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা তার রবকে ডাকে, যারা তার রবের অনুসরণ অনুকরণ করে, যারা তার রবকে ডাকে, কিভাবে ডাকে? বিল গাদাতি ওয়াল আশিয়্যি, বিল গাদাতি ওয়াল আশিয়্যি, সকাল সন্ধ্যায় যারা তার রবকে ডাকে। কেন ডাকে? ইউরিদুনা ওয়াজহা, তার রবের সন্তুষ্টির জন্য ডাকে। তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তার রবের সন্তুষ্টির জন্য সকাল সন্ধ্যা ডাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত দিনটা 24 ঘন্টা তারা তার রবকে ডাকে, রবের সন্তুষ্টির জন্য। হে নবী সদা সর্বদা আপনি তাদের সঙ্গেই থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা রবকে ডাকে তাদের সঙ্গেই থাকেন। এখান থেকে আমরা আরো একটা তথ্য পেলাম, তার মানে গরিব মানুষরাই রবকে বেশি ডাকে, ঠিক কিনা বলেন? কারণ সম্পদশালী গরিব মানুষরা, সম্পদশালী এবং গরিব মানুষের মধ্যে একটা পার্থক্য। কারণ সম্পদের মোহে, টাকা পয়সার লোভে, টাকা পয়সার গর্বে তারা তার রবকে ডাকার মতো, আল্লাহকে স্মরণ করার মতো তেমন বেশি সময় পায় না। আর গরিব মানুষরা তারা সদা সর্বদা সব সময় তারা রবের নৈকট্য অর্জনের জন্য চেষ্টায় থাকে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়ালা তাআদু আইনাকা আনহুম, হে নবী আপনার চোখ, আপনার মুখ গরিব মানুষদের কাছ থেকে দূরে সরায়া নেবেন না। গরিব মানুষদের পক্ষ থেকে আপনি তাদের কাছ থেকে সরায়া নেবেন না। সব সময়ের জন্য গরিব মানুষদের, এই মানুষদের আশেপাশে আপনার চোখ যেন থাকে, আপনার মুখ যেন থাকে। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাগিদ করেছেন, ও নবী আপনি সব সময়ের জন্য গরিব মানুষদের পাশেই থাকবে। তাহলে গরিব মানুষরা আল্লাহ তাআলার কাছে কত সম্মানী ব্যক্তি, কথা বুঝতেছেন? গরিব মানুষরা আল্লাহর কাছে কত সম্মানী, আল্লাহ তাআলা তাদের কত সম্মান দিয়ে কথা বলেছেন। আবার এদিকে দেখেন, যারা গরিব মানুষ
তারা কিন্তু সব সময় দান করে বেশি, ঠিক কিনা? যারা গরিব মানুষ তারা কিন্তু নামাজি হয় বেশি, যারা গরিব মানুষ তারা কিন্তু রোজা রাখে বেশি, কোরআন পড়ে বেশি, যারা গরিব মানুষ তারা কিন্তু আরেকজন মানুষের সঙ্গে সুসম্পর্ক, ভালো সম্পর্ক রাখে, ঠিক কিনা বলেন? সম্পদশালী ব্যক্তি, ধনী ব্যক্তিরা তারা তো সম্পদের অহংকার, টাকা পয়সার গরম, এইগুলি নিয়েই তো তারা সর্বদা ব্যস্ত, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গরিব মানুষদের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার কথা আল্লাহ রাসূলকে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 52 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাতুরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি ওই সব লোকদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন না যারা সকাল সন্ধ্যায় আমার রবকে ডাকে, যারা সকাল সন্ধ্যায় আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা রবকে ডাকে। ও নবী, কখনো আপনি ওই সমস্ত মানুষদের কাছ থেকে আপনার মুখটাকে ফিরিয়ে নেবেন না। কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবী, আপনি গরিবদের সঙ্গে থাকেন, গরিবদের পাশে থাকেন, গরিবদেরকে ভালোবাসেন, গরিবদের সাথে নিয়েই আপনি আপনার বৈঠক করেন, গরিবদের সঙ্গে নিয়েই আপনি জান্নাতে যাবেন। সুবহান। গরিবদের এত মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুরিদুনা যিনাতাল হায়াতাদ দুনিয়া ولا تعد عيناك عنهم تريدون زينة الحياة الدنيا। ও নবী, আপনি কি মনে করতেছেন? আপনি মনে করতেছেন যে এইসব ধনী ব্যক্তিরা যদি আপনার আশেপাশে আসে, আপনার সাথে থাকে, তাহলে আপনি কি মনে করতেছেন যে দুনিয়ার সৌন্দর্য মানে এটাই? এটা হলো দুনিয়ার সৌন্দর্য। তাদের যদি কাছে নিতে পারি দুনিয়ার সৌন্দর্য বৃদ্ধি হবে। ও নবী, না না না, দুনিয়ার সৌন্দর্য তাদের পাশে নেওয়াটাই হলো দুনিয়ার সৌন্দর্য নয়। দুনিয়ার সৌন্দর্য তো আমি আল্লাহ নিজেই সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুওয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় দুনিয়ার জন্য সৌন্দর্য হলো, দুনিয়ার জন্য শোভা হলো ওই জিনিস, দুনিয়ার জন্য সৌন্দর্য হলো ওটাই। এই দুনিয়ার উপরিভাগে আমি যা কিছু সৃষ্টি করেছি, এই দুনিয়ার উপরিভাগে আমি যা কিছু দিয়েছি, এই সব কিছুই হলো দুনিয়ার জন্য সৌন্দর্য। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, সাগর সমুদ্র, এই সব কিছু আমি সৃষ্টি করেছি শুধুমাত্র দুনিয়ার সৌন্দর্যের জন্য। এছাড়া আর দুনিয়ার সৌন্দর্যের জন্য অন্য কিছু তৈরি করার প্রয়োজন নাই। একটু চিন্তা করে দেখেন, আপনার পরিবারে যদি আপনার সন্তান না থাকে, স্বামী স্ত্রীর একটা পরিবারের মধ্যে যদি সন্তান না থাকে, তবে ওই পরিবারের সৌন্দর্য কিন্তু বৃদ্ধি হবে না, ঠিক কিনা বলেন? পরিবারের সৌন্দর্য বৃদ্ধির জন্য যেমন সন্তান প্রয়োজন, ঠিক দুনিয়ার সৌন্দর্যের জন্য মানুষ সৃষ্টি করেছেন, গাছপালা সৃষ্টি করেছেন, তরুলতা সৃষ্টি করেছেন। এই সব কিছু সৃষ্টির মাধ্যমে দুনিয়ার সৌন্দর্যকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুরিদুনা জিনা। এই জিনাতুন মানে সৌন্দর্য, শোভা। তার মানে আল্লাহ রাসূল চিন্তা করতেন যে দুনিয়ার সৌন্দর্য যদি বৃদ্ধি হয়, এইসব গরিব মানুষদেরকে আমি নিয়ে আসি, এইসব ধনী ব্যক্তিদেরকে আমি নিয়ে আসি, ধনী কাফেরদেরকে নিয়ে আসি, তাহলে দুনিয়ার সৌন্দর্য বাড়বে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, না, দুনিয়ার সৌন্দর্য তো তাদের মাধ্যমে নাই, দুনিয়ার সৌন্দর্যকে আমি নিজেই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম শরীফের 2742 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খুদরা, এই দুনিয়াটা হলো চাকচিক্যময় সৌন্দর্য মিষ্টি ফলের মতো। এই দুনিয়াতে যা কিছু রয়েছে সমস্ত কিছুই হলো সৌন্দর্য চাকচিক্যময়। সুবহানাল্লাহ বলেন। আর এই চাকচিক্যময় দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠিয়েছি। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা, এই চাকচিক্যময় সৌন্দর্যমণ্ডিত দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠিয়েছি কারণ তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য, তোমাদের খলিফা হিসেবে প্রেরণ করেছে, তোমাদেরকে পরীক্ষা নেব। তোমরা আমার পরীক্ষায় কে কত সুন্দর ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হতে পারো, এই জন্য আমি তোমাদেরকে চাকচিক্যময় দুনিয়ায় খলিফা হিসেবে পাঠিয়েছি, যাতে করে তোমরা পরীক্ষা দিতে পারো আর পরীক্ষা দিয়ে আল্লাহর জান্নাতে উত্তীর্ণ হতে পারো, আল্লাহর জান্নাতে যেতে পারো। এই জন্য তোমাদের জন্য পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছি। দুনিয়াতে পরীক্ষার জন্য দুইটা কাজ করতে হবে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য দুইটা কাজ করতে হবে। এই দুইটা কাজে যদি সাকসেসফুল হতে পারো, তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। দুইটা হলো কি, এক নাম্বার ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়া এবং মহিলা এই দুইটা হলো তোমাদের জন্য ফিতনার কারণ। দুনিয়া থেকে তোমরা সাবধান থাকবা। এই দুনিয়াতে যদি তোমরা সাবধান থাকতে পারো, নিজের জীবনটাকে যদি দুনিয়ার প্রলোভন থেকে, দুনিয়ার মায়া মহব্বত থেকে যদি সরাইয়া নিতে পারো, তবে মনে রাখবা এটাই হলো তোমার। আর দুই নাম্বার কারণ হলো, এই দুনিয়াতে যদি তোমরা মহিলার প্রলোভনে না পড়ে, কোনো মেয়ে কেন্দ্রিক নিজের জীবনটাকে না জড়িয়ে যদি তোমরা মেয়ে থেকে আর দুনিয়া থেকে নিজেকে সেভ করতে পারো, দূরে রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুইটাই হলো জান্নাতে যাওয়ার তোমাদের কারণ হয়ে দাঁড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা তোমরা শোনো, ফা ইন্না আউওয়ালাহু ফিতনাত বানি ইসরাঈল কানাত ফিন নিসা। বনি ইসরাইল গোত্রের লোকেরা তারা ধ্বংস হয়েছিল কেন? তারা ধ্বংস হয়েছিল শুধুমাত্র মেয়েদের সঙ্গে মহিলা কেন্দ্রিক সম্পর্ক হওয়ার কারণে। বনি ইসরাইল গোত্রের লোকেরা তারা ধ্বংস হয়েছিল শুধুমাত্র কেবলমাত্র মহিলাদের কারণে। তার মানে হাদিস থেকে দুইটা শিক্ষা পেলাম, একটা হলো দুনিয়ার লোভ আর একটা হলো মহিলার লোভ। কি কি লোভ? একটা দুনিয়া আর একটা মহিলা। এই দুইটা থেকে যদি নিজেকে সেভ করতে পারো, বাঁচাইতে পারো, তবে তোমরা আল্লাহর জান্নাতে যেতে পারবে। আর যদি দুইটার ভিতরে নিজেকে আবদ্ধ করে রাখো, তাহলে তুমি আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব। মনে করবা এই দুনিয়ার আমার এত সম্পদ দরকার, দুনিয়ার আমার গাড়ি বাড়ি দরকার, জমি দরকার, এ দরকার, সেই দরকার, কত কি। এইসব জোগাড় করতে করতে একটা সময় দেখা যাবে মালাকুল মাউত তোমার সামনে এসে দাঁড়িয়ে যাবে, তোমার জান কবজ করে নেওয়ার মতো সময় এসে যাবে। যেই সময় তোমার জান কবজ করবে, তুমি দুনিয়া দুনিয়া করতে করতে তোমার জান শেষ, জীবন শেষ, তোমার দুনিয়ার সম্পদ গড়ানো এখনো শেষ হলো না। আল্লাহর রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত আমার বান্দার মুখে আর পেটে কবরের মাটি না পড়বে, ততক্ষণ পর্যন্ত আমার ওই বান্দা চাই চাই খাই খাই এই স্বভাব আমার বান্দার শেষ হবে না। সম্মানিত ভাইরা, তাহলে দুনিয়া থেকে আমাদের সাবধান থাকতে হবে। দুনিয়ার পিছনে আমরা ছুটবো, দুনিয়া আমাদের থেকে আরো অনেক দূরে সরে যাবে। ঠিক কিনা বলেন? যত দুনিয়ার পিছনে ছুটবো তত দুনিয়া আমাদের থেকে দূরে যাবে। আর যদি দুনিয়া থেকে আমরা দূরে থাকি, দুনিয়া আমাদের পিছনে ছুটবে। আমরা আল্লাহর পিছনে ছুটবো, আমরা দুনিয়ার পিছনে ছুটতে রাজি নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? তুরিদুনা জিনাতাল হায়াতাদ দুনিয়া। হে নবী, আপনি মনে করতেছেন আপনার এই ধনী কাফেরেরা যদি কালিমা পড়ে মুসলমান হয় বা আপনার আশেপাশে এসে যদি বসে, দুনিয়ার সৌন্দর্য বাড়বে, আপনার সৌন্দর্য বাড়বে, এটা মনে করতেছেন? না, এটা মনে করার কারণ নাই। কারণ আমি তো অটোমেটিক তাদের মনটাকে ঘুরিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবা। ও নবী, তাদের অন্তরটাকে আমি অটোমেটিক ঘুরিয়ে দিয়েছি আগে থেকেই। কারণ তারা জানে ইসলামের মধ্যে শান্তি আছে, তারা জানে ঈমান আনতে হবে, তারা জানে কোরআনের উপরে ঈমান আনতে হবে,
তারা জানে নবীকে নবী বলে স্বীকার করতে হবে, তারপরেও তারা ঈমান আনে না। কারণ এই জন্য ঈমান আনে না, তারা শুধুমাত্র আপনার সঙ্গে ফেজলামি করবে, এছাড়া অন্য কিছু নয়। আপনাকে মিশাই প্রলোভন দিবে, আমরা ঈমান আনবো, ও নবী আপনি তাদেরকে সরান। তার মানে তারা চিন্তা করতেছে এই মানুষগুলিকে যদি সরাইতে পারি তাহলে বৈঠক খালি, ময়দান খালি। আর যদি ইসলামের পথ থেকে মানুষদের সরাইয়া দিতে পারি তাহলে ইহুদি খ্রিস্টানরা সাকসেসফুল, ঠিক কিনা বলেন? তারা চায় যে ইসলামের ভিতরে, মুসলমানদের ভিতরে মানুষ যেন না থাকে, মুসলমান মানুষ যেন সবাই কাফের হয়, ইহুদি হয়, মুসলমান সবাই যেন নাসারা হয়, তারা এটা চিন্তা করে। কিন্তু মুসলমানদের ভিতরে যতক্ষণ রক্ত থাকবে, মুসলমানদের শরীরে যতক্ষণ রক্ত থাকবে, ঈমান থাকবে, ওই মুসলমান ততক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন ছেড়ে কখনো পিছু পাও হটবে না। চিল্লা এখন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আমি তাদের অন্তর ঘুরিয়ে দিয়েছি, আপনি যতই বলেন তারা ঈমান আনবে না, আপনি যতই বলেন তারা হেদায়েত প্রাপ্ত হবে না। কারণ তাদের অন্তর তো আমি অটোমেটিক ঘুরিয়ে দিয়েছি, তাদের অন্তর তো আমি অন্যদিকে সরিয়ে দিয়েছি। কারণ তারা সব সময় আপনার সঙ্গে ফেজলামি আর ঠাট্টা বিদ্রুপ করেই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। একটু শব্দের দিকে লক্ষ্য করেন, একটু আয়াতের দিকে খেয়াল করেন। আন যিকরিনা, তারা স্মরণ করে, তারা ইবাদত করে, তারা মনে রাখে, তারা জিকির করে সব সময় কিসের? ওয়াত্তাবা হাওয়াহু, হাওয়াহু মানে খেয়াল খুশি, নিজের মন গড়া, নিজের ইচ্ছা স্বাধীন। এখান থেকে বোঝা যায় আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা, যারা নিজের মন গড়া, নিজের নফসের উপরেই বেশি প্রাধান্য দেয়, নিজের খেয়াল খুশিকেই বেশি প্রাধান্য দেয়, তাদের মন যা চায় তাই করে, মনে রাখবেন এই মানুষগুলি হলো ফুরুত মানে সীমা লঙ্ঘনকারী। নিজের ইচ্ছা মতো কাজ করে, নিজের মন চাইলো যাত্রা পালাই গেল, নিজের মন চাইলো মিথ্যা কথা বলল, নিজের মন চাইলো একজনের সঙ্গে অন্যায় করলো, নিজের মন চাইলো একজনকে হত্যা করলো, নিজের মন চাইলো একজনের সঙ্গে জালিয়াতি করলো, জুলুম করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাবা হাওয়াহু, যারা নিজের খেয়াল খুশি মতো, ইচ্ছা মতো, নিজের মন গড়া মতো কাজ চালায়, হে নবী আপনি মনে রাখবেন তারাই হলো সীমা লঙ্ঘনকারী, তারাই হলো কাফের, তারাই হলো জালিম। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই সমস্ত ব্যক্তিরা কখনো আপনার হাতে বায়াত নেবে না, কখনো তারা ঈমান আনবে না। আপনি তাদেরকে যতই নসিহত করেন, যতই উপদেশ দেন, তারা ঈমান আনবে না। সুতরাং আপনি গরিবদের সঙ্গে আছেন, আপনি তাদের পাশেই থাকেন, তাদের সঙ্গেই থাকেন। এই ধনী কাফেরদেরকে আপনার দরবারে নেওয়ার কোনো প্রয়োজন নাই। কথা বুঝতেছেন? তার মানে এখান থেকে বোঝা গেল আল্লাহ তাআলা তার রাসূলকে কাদের সঙ্গে থাকতে বলেছেন? গরিবদের সঙ্গে। কাদের সঙ্গে? গরিবদের সঙ্গে থাকতে বলেছেন। তাহলে আমরা যারা গরিব আছি, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের গরিব বানিয়েছে, ঠিক কি না? কারণ আল্লাহ তাআলা গরিবদের সঙ্গে আছেন, রাসূলকে থাকতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এর উপরে আল্লাহ তাআলা কি বলছেন? সূরাতুল কাহফের 29 নম্বর আয়াত, মানে পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি তাদেরকে বলে দেন, অকুলিল হক, হে নবী আপনি তাদেরকে বলেন সত্য আগমন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি আগমন হয়েছে? হক। বলেন তো কি আগমন হয়েছে? হক। বলেন কি? হক, সত্য। বলেন কি আগমন হয়েছে? সত্য। আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য এসেছে, হক এসেছে। অকুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী আপনি ওই সমস্ত সম্পদশালী ইহুদিদেরকে বলেন, কাফেরদেরকে বলেন যে রবের পক্ষ থেকে হক এসেছে, সত্য এসে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ফামান শাআ ফালইউমিন, এই সত্যের উপরে তারা যদি ঈমান আনে তাহলে আনুক, আনতে বলেন। তারা যদি অনুসরণ করে, করতে বলেন। ওমান শাআ ফালইয়াকফুর, আর যদি তারা অনুসরণ না করে, তারা যদি ঈমান না আনে, আপনি তাদেরকে বলে দেন তারা চলে যায়। সত্য এসেছে, হক এসেছে, আপনি তাদেরকে বলেন তারা যদি ঈমান আনলে আনুক, না আনলে নাই, আমার আল্লাহর কোনো ক্ষতি এখানে নাই। আপনি তাদেরকে বলেন, ইচ্ছাকৃতভাবে যদি আসে আসুক, কিন্তু এই দরবার থেকে কাউকে সরানো
যাবে না, গরিবদেরকেও সরানো যাবে না, সম্পদশালীদেরকেও সরানো যাবে না। এখানে সবাই থাকবে, দলমত নির্বিশেষে আল্লাহর দরবারে সবাই থাকবে। সুতরাং তোমরাও থাকো, যদি থাকতে চাও তে থাকো, আর না থাকতে চাইলে চলে যাও, কিন্তু হক এসেছে, এটাই সত্য। আল্লাহু আকবার বলেন। কথা বুঝতেছেন? তাফসীর বুঝতে পারছেন? এখান থেকে বোঝা গেল যে সত্য এসেছে, কাউকে সরার প্রয়োজন নাই, কেউ সরবে না, সবাই হক সত্যকে মেনে নেওয়ার মতো উপযুক্ত। এতে যে মানবে মানুক, না মানলে না মানুক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, দুনিয়ার মানুষ তোমরা শোনো, ও নবী আপনি শুনে রাখেন, আপনি তাদেরকে বলে দেন যারা হক মানবে, যারা সত্য মেনে নিবে, তাদের জন্য কিছু পুরস্কার আল্লাহ তাআলা রেখেছেন। আর যারা সত্য মানবে না, যারা হককে মানবে না, তাদের জন্য কিছু পুরস্কার আল্লাহ রেখে দিয়েছেন। এখন আমরা যারা সত্যকে মেনে নিয়েছি, আমরা যারা হককে মেনে নিয়েছি, আমাদের জন্য কিছু পুরস্কার আছে। আর যারা হক মানবে না, সত্যকে অমান্য করেছে, তাদের জন্য কিছু পুরস্কার আছে। এই পুরস্কারের কথা কি আপনারা শুনতে চান? বলবো কি? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আগে শোনেন, যারা সত্যকে অস্বীকার করলো, যারা সত্যকে জানার পরেও মানলো না, যারা সত্যকে জানার পরেও অবিশ্বাস করলো, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? এই যে সত্য আমরা মেনেছি, কোরআনের ময়দানে এসেছি, কোরআনের তাফসীর শুনতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, দ্বীনের কাজে কাজ করি, ইকামতে দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে অতিবাহিত করি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করি, জিহাদ করি, দান সদকা করি, কত কাজে আল্লাহর জন্য নিজেকে নিয়োজিত রেখেছি। সম্মানিত ভাইরা, এই সব কাজ করি আমরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে সন্তুষ্ট করার জন্য, আমাকে খুশি করার জন্য যারা ইবাদত করে, তাদের জন্য কিছু পুরস্কার রয়েছে। আর যারা তাগুতি শক্তি, শয়তানকে খুশি করার জন্য নিজের মন গড়া মতো, ইচ্ছে স্বাধীন মতো জীবন চালায়, তাদের জন্য কিছু পুরস্কার আমি রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাদনা লিজ-জালিমিনা নারা, নিশ্চয় তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জাহান্নাম। নারুন মানে জাহান্নাম, আগুন, জাহান্নামের আগুন তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। কাদের জন্য? যারা হককে হক বলে জানার পরেও, সত্যকে সত্য বলে জানার পরেও ঈমান আনে নাই, তাদের জন্য জাহান্নাম আমি প্রস্তুত করে রেখেছি। জাহান্নামটা কেমন হবে? জাহান্নামের সংক্ষিপ্ত বর্ণনা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাতা বিহিম সুরাদিকুহা, এই জাহান্নামকে পরিবেষ্টন করার জন্য কিছু প্রাচীর দেওয়া হবে, জাহান্নামকে পরিবেষ্টন করে রাখবে। আপনার একটু কথাগুলি ভালো করে খেয়াল দিয়ে শোনার চেষ্টা করেন। আপনাদের যখন বাড়িতে ইটার বাড়ি করেন, ইটার বিল্ডিং করেন, কয় ইঞ্চি গাঁথনি করেন? 5 ইঞ্চি বা 10 ইঞ্চি গাঁথনি। এই 5 ইঞ্চি বা 10 ইঞ্চি গাঁথনি এইরকমটাই ধরেন। মাটির প্রাচীর যদি হয় আরো অনেক মোটা হয়, আরো অনেক ওসার হয়, চওড়া হয়, ঠিক কিনা? ধরেন এইরকম একটা প্রাচীর জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা দিবেন, জাহান্নামকে পরিবেষ্টন করে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাতা বিহিম সুরাদিকুহা, এই জাহান্নামের যে প্রাচীরগুলি থাকবে, এই জাহান্নামের প্রাচীরের ভিতরেও আগুন থাকবে, আর এই প্রাচীরের বাহিরের দিকেও আগুন থাকবে। মানে প্রাচীরের ওই পিঠেও আগুন, এই পিঠেও আগুন। ভিতরে ধরেন 5 ইঞ্চি বা 10 ইঞ্চি গাঁথনির যে একটা চওড়া থাকে, এই 5 ইঞ্চি 10 ইঞ্চির গাঁথনি, এর ভিতরেও আগুন থাকবে। চিন্তা করেন কত ভয়ঙ্কর জাহান্নাম। ভিতরে তো আগুন দাউ দাউ করে জ্বলতেই থাকবে, আবার পাশে প্রাচীর, এটারেও আগুন থাকবে, প্রাচীরের ভিতরেও আগুন থাকবে। আল্লাহু আকবার! কত কঠিন জাহান্নামের আগুন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য যারা সত্যকে সত্য বলে জানার পরেও ঈমান আনলো না, যারা সত্যকে সত্য বলে জানার পরেও ঈমান আনলো না, গ্রহণ করলো না, ওই পথে থাকলো না, তাদের জন্য আমি এমন জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বলেন, জাহান্নামে যাওয়ার পরে
যারা জাহান্নামে যাবে তাদের পানির তৃষ্ণা পিপাসা লাগবে কিনা? বলেন লাগবে কিনা? পানির তৃষ্ণা পিপাসা লাগবে। আল্লাহ তাআলা আপনাকে পানি খেতে দিবে। কেমন পানি খেতে দিবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, আমি তাদেরকে কেমন পানি দিব খাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহ। আল্লাহ তাআলা বলেন তাদের এমন পানি খেতে দেওয়া হবে যেই পানির বর্ণনা উদাহরণ স্বরূপ মুফাসসিরিনে কেরামগণ যেটা বলেছেন, সরিষার তেল তো চেনেন, সরিষার তেল যখন আপনারা মেল থেকে মানে করে নিয়ে আসেন, পিষে নিয়ে আসেন, ওই সরিষার তেল একটা বোতলের মধ্যে রাখা হয়। আর বোতলের ভিতরে রাখার পরে একটু লক্ষ্য করে দেখেন, বোতলের একেবারে তেলের নিচে কি থাকে? ময়লা থাকে, কালো এক শ্রেণীর তেল থাকে, পানির মতো কালো তেল থাকে, ঠিক কিনা? এখানে উদাহরণ দেওয়া হয়েছে জাহান্নামের ওই তেল, জাহান্নামের ওই তেল এইরকম কালো ছাই কালারের পানি, পানি ছাই কালারের পানি হবে। জাহান্নামের ওই পানিটা কেমন হবে? ওই তেলের নিচে যে ময়লা কালো যে তেলটা থাকে ওই তেলের মতো ছাই কালারের পানি হবে। পানিটা কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন, ইয়াশবিল বুজুহ। ওই তেল, ওই পানিটা এমন হবে, ওই পানি এইরকম ভাবে একটা বাটিতে করে মুখের কাছে নিয়ে আসার সঙ্গে সঙ্গে, মুখের কাছে নিয়ে আসার সঙ্গে সঙ্গে মুখে তো দিতে দেরি, কিন্তু আপনার মুখ ঝলসে পুড়ে যেতে দেরি হবে না। আল্লাহু আকবার। পানিটা এত কঠিন হবে, পানি মুখে দেওয়া তো দূরের কথা, খাওয়া তো দূরের কথা, আপনার মুখের সামনে যখন নিয়ে আসবেন, বাটিতে করে কাছে নিয়ে আসবেন, এত তাপ হবে, এত প্রখর হবে, আপনার মুখের সামনে আনার সঙ্গে সঙ্গে মুখ ঝলসে যাবে, পুড়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। আলু সিদ্ধ যখন আমরা করি, বেগুন সিদ্ধ যখন আমরা করি, উপরে কত সুন্দর থাকে, কিন্তু ভিতরে কি হয়? হাত দিয়ে একটু চাপ দিলে কিন্তু ভিতরে একেবারে পিষে যায়, একেবারে গলে যায়। আপনার মুখ এইরকম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ইয়াশবিল বুজুহ, তার মুখটাকে ঝলসে যাবে, তার মুখটাকে একেবারে পুড়ে যাবে। চিন্তা করেন জাহান্নামের আগুন, জাহান্নামের খাবার কতটা কঠিন, কতটা ভয়ানক হবে। ভয়ানক যে হবে এটা আমি আমার মুখের কথা নয়, এটা আল্লাহ তাআলা নিজেই বলছেন কেমন ভয়ানক হবে। বিসাস শারাব, এই খাদ্য, এই পানি কতটা ভয়ানক হবে, কতটা ভয়ঙ্কর হবে, কতটা কঠিন হবে, আল্লাহ তাআলা নিজেই বলছেন বিসাস শারাব, কতটা নিকৃষ্ট পানি হবে, নিকৃষ্ট খাবার হবে। এটা কাদের জন্য? যারা হককে হক বলে মানল না, সত্যকে সত্য বলে মানল না, তাদের জন্য এই পানিটা এত কঠিন হবে। তাদের বাসস্থান কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন ওয়াসাআত মুরতাফাকা, তাদের বাসস্থান হবে এত নিকৃষ্ট, এত জঘন্য, যেই বাসস্থান, যেই বাসভূমিতে মানুষ থাকতে পারবে না। দুনিয়াতে একটা টিনের ঘরে থাকতে হলে, থাকতে গেলে আমাদের অনেক কষ্ট হয়, ঠিক কিনা? এখন মাটির বাড়ি ভালো লাগে না, বিল্ডিং করতে হয়, ফ্ল্যাট বাড়ি করতে হয়, টাকা দিয়ে অনেক বাড়ি করতে হয়, ঠিক কিনা? শান্তি লাগে না। এরপরেও লাখ লাখ টাকা খরচ করে বিল্ডিং বাড়ি করবে, তারপর দেখেন যখন কঠিন গরম আসে ওই সময় ওই বাড়িতে থাকা যায় না, ঠিক কিনা? আবার কঠিন শীতের সময়ও ওই বিল্ডিং বাড়িতে থাকা যায় না। তাহলে টাকা দিয়ে কি করলো ভাই? এই বাড়িতে থাকা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাআত মুরতাফাকা, তাদের বাসস্থান কত নিকৃষ্ট হবে। দুনিয়ার এই বাসস্থান টাকা দিয়ে করার পরেও যদি আমরা শান্তি না পাই, তাহলে কিয়ামতের দিন সত্যকে সত্য বলে না মানার পরেও, হককে হক বলে না মানার পরেও যদি এমন বাসস্থান হয়, তাহলে সেটাকে আমরা কেন মানবো না? সেটাকে আমরা অবশ্যই মানবো, আর আল্লাহর জান্নাতে চলে যাবো। চিল্লায় এখন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়াতে যারা সত্যকে সত্য বলে মানে না, আর যারা মানে তাদেরকেও ঠিক মতো মানতে দেওয়া হয় না। এমন একটা সময় ছিল, এমন একটা যুগ ছিল, যেই যুগে
যারা সত্য কথা বলে, হকের কথা বলবে, কোরআনের সঠিক তাফসীর করবে, তাদেরকে টুটি চিপে ধরে, গলা চিপে ধরে রাখছে, তাদেরকে সঠিক তাফসীর করতে দেওয়া হয় নাই। ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনেই তাদেরকে তাফসীর করতে দেওয়া হয় নাই। এই বাংলার জমিনে কোরআনের সঠিক কথা বলতে দেওয়া হয় নাই। আজ থেকে 2 থেকে 2.5 মাস 3 মাস আগে এই কোরআনের তাফসীর ময়দানে, এই কোরআনের মাহফিল করতে গেলে প্রশাসন থেকে কত পারমিশন লাগতো। আর আজকে বাংলাদেশের এমন একটা পরিস্থিতি এসেছে, এই তাফসীর ময়দানে কথা বলতে কোনো পারমিশন লাগে না। ঠিক কিনা বলেন? এটাই হলো সুযোগ, এটাই হলো সময় যে বাংলাদেশের মধ্যে নয়, গোটা বিশ্বের মধ্যে কোরআনের দাওয়াত দিবে, তাফসীর করবে, কোরআনের কথা বলবে, আল্লাহর দ্বীনের কথা বলবে, সেখানে পারমিশন কিসের? ঠিক কিনা? এই যে গত কয়েকদিন আগে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে একজন বসে আছে, লিডার, তিনি 5 তারিখে বলে এক কথা, পরে 27 তারিখে বলে আরেক কথা। রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব নিয়ে বসে আছেন। তিনি বলছেন শেখ হাসিনা যখন দেশ থেকে পলায়ন করলো, রিজাইন পত্র আমাকে দিয়ে গিয়েছিল। আবার 1.5 থেকে 2 মাস পরে তিনি বলছেন শেখ হাসিনা আমাকে কোনো রিজাইন পত্র দেয় নাই। এখন আপনারা চিন্তা করেন, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় বসে যদি এমন কথা বলে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? ঠিক কিনা? তিনি আবার বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুরের আদর্শে গড়া আমি, আর এই আদর্শে গড়া মানুষ হয়ে আমি কখনো বঙ্গবন্ধুর সঙ্গে বেয়াদবি করতে পারবো না। আরে যেই বঙ্গবন্ধু বাংলার জন্য এত কিছু করেছে, আমি কেন তার সঙ্গে বেয়াদবি করব? আমি আজকের মাহফিল থেকে বলতে চাই, বঙ্গবন্ধু বাংলার জন্য কিচ্ছু করে নাই। বঙ্গবন্ধু বরঞ্চ সেই সময় পাকিস্তানে গিয়ে বসেছিল। বাংলার জন্য যা করেছে তারা হলো মুক্তি বাহিনী। ঠিক কিনা বলেন? তারা জীবন দিয়েছে, তারা শহীদ হয়েছে, জিহাদ করেছে, বাংলাদেশকে স্বাধীন করে ছেড়েছে। আর সে পাকিস্তান থেকে ঘোষণা দিল বাংলাদেশ স্বাধীন, আর বাংলাদেশে সব করলো। তাকে নাকি বলা হয়েছে জাতির পিতা। আরে কিসের জাতির পিতা? সে তো সিরাজ হ্যান্ডেলের পিতা। ঠিক কিনা কর? এইসব কথা তো বলতে দেওয়া হয়নি, কোরআনের তাফসীর করতে দেওয়া হয়নি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, এই পৃথিবীতে যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করবে না, যারা আল্লাহর কোরআন দিয়ে পৃথিবীতে ফয়সালা করবে না, যারা আল্লাহর কোরআনের আইন পাশ করবে না, আল্লাহর কোরআন মোতাবেক যারা দুনিয়াতে বিচারের কাজ ফয়সালা করবে না, তারা হলো জালেম, তারা হলো কাফের। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন দিয়ে বিচার করবে না তারা হলো জালেম, যারা কোরআন দিয়ে বিচার করবে না তারা হলো ফাসিক, যারা কোরআন দিয়ে বিচার করবে না তারা হলো কাফের। সুতরাং এখান থেকে বোঝা গেল, যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করবে না, যারা অন্যায়ভাবে মানুষদেরকে ফাঁসি দিবে, এই দুনিয়াতে তারা জালেম, তারা কাফের, তারা ফাসিক। চিল্লায় এখন ঠিক কিনা? আজ থেকে কয়েকদিন আগে, কয়েক মাস আগে, কয়েক বছর আগে যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, আমাদের নেতা বাংলাদেশের একজন কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, এই আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি সাহেবকে, কোরআনের পাখিকে তিনি রাজাকার সাব্যস্ত করে দুনিয়াতে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু সাইদি সাহেব নয়, আরো কত শত শত আলেমকে ফাঁসির কাস্টডিতে ঝুলিয়েছেন। শুধু ফাঁসির কাস্টডিতে নয়, তাদেরকে গুম করেছে, আয়না ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল। চিল্লায় এখন ঠিক কিনা? কত মায়ের কোল খালি করেছে, কত বাবাকে সন্তান হারা করেছে, কত সন্তানকে বাবা হারা করেছে, কত বাবাকে সন্তান হারা করেছে, কত মায়ের কোল খালি করেছে,
কত মায়ের চোখের পানি ঝরেছে, কত স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, একটু চিন্তা করে দেখেন। যারা আয়না করে বন্দি করে রেখেছিল, যারা গুম করে শত শত মানুষকে হত্যা করে মেরে ফেলেছে, যারা আয়না করে মানুষদের বন্দি করে কষ্ট দিয়ে তিলে তিলে মেরেছে, আমি তাদের জন্য বলবো, শুধুমাত্র তাদেরকে নয়, তাদের সঙ্গে যারা ছিল সহযোগী, এই প্রত্যেকটা সহযোগীকে বাংলাদেশে টেনে হিসড়ে বাংলাদেশে এনে জনগণের মধ্যে ছেড়ে দিতে হবে। বাংলাদেশের মানুষকে তারা যেভাবে চালাইছে ওইভাবে চলছে। আজকে বাংলাদেশে আর সেই সুযোগ নাই। বাংলাদেশে কোরআনের তাফসীর করতে হবে, কোরআনের সঠিক কথা বলতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুওয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, যাদেরকে নেতৃত্বের আসনে বসানো হয়েছে, যারা চেয়ার পেয়েছে, যারা ক্ষমতার আসন পেয়েছে, এই ক্ষমতার আসন পাওয়ার পরে যারা আইনের দায়িত্বে বসে আছে, এরা যদি কোরআনের সঠিক বিচার না করে, তাদের সঠিক বিচার না করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ধরে বসবেন। এই দুনিয়াতে তোমরা কেন সঠিক বিচার করলে না? মানুষদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছিলে। মানুষদেরকে কেন জেলখানার মধ্যে বন্দী করে রেখেছে? যারা বিচার পাওয়ার যোগ্য তাদেরকে বিচারের কাস্টডিতে আনা হয় না, বরঞ্চ টাকা দিয়ে তারা বিচারের মোড়টা ঘুরিয়ে ফেলে। ঠিক কিনা বলেন? এই যে গত কয়েকদিন আগে দুপচাচিয়া উপজেলায় আমাদের ইউনূস সাহেবের কাছে আমরা গিয়েছিলাম একটা বিচার নেওয়ার জন্য। ইউনূস সাহেবের কাছে গিয়েছিলাম বিচার নেওয়ার জন্য। কি বলবো আর দুঃখের কথা, প্রশাসনের কাছে গিয়েছিলাম বিচার নেওয়ার জন্য। দুঃখের কথা কি বলবো ভাই, যার জন্য বিচার নেওয়ার জন্য গেলাম, যাকে আসামি করে বিচারের কাছে গিয়ে বিচার নেওয়ার জন্য গিয়েছিলাম, ওই আসামি প্রশাসনের কাছে মোটা অঙ্কের কিছু টাকা দিয়ে আমাদের ওই বিচারের রায়টা ঘুরে তার পক্ষে নিয়েছে। আমরা মনে করেছিলাম বাংলাদেশ থেকে আওয়ামী লীগ উৎখাত হয়েছে, মানে এখন ন্যায় ন্যায্য বিচার আমরা পাবো। কিন্তু দেখলাম আওয়ামী লীগ উৎখাত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের শিরা উপশিরা বাংলাদেশের মধ্যে এখনো আছে। শুধুমাত্র থাকার কারণেই আমরা আজকে ন্যায় ইনসাফ বিচার পাচ্ছি না। ঠিক কিনা? এখনো আপনারা যাবেন, দেখবেন ন্যায় ইনসাফ বিচার আপনারা পাবেন না। টাকা দিবেন, মোড় ঘুরে যাবে আরেক দিকে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে আসুন, আমি আর বেশি লম্বা করব না, আমাদের সম্মানিত মেহমান ইতিমধ্যে চলে আসবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? এটা গেল যারা সত্যকে সত্য বলে না মানার কারণে তাদের শাস্তি। এখন সত্যকে যারা সত্য বলে মানবে, সত্যকে যারা সত্য বলে মেনে নিয়েছে, তাদের জন্য কি পুরস্কার আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করেছে, তাদের জন্য পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা, নিশ্চয় তাদের জন্য উত্তম ভালো পুরস্কার আল্লাহ তাআলা দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন? উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য স্থায়ী জান্নাত রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন।
যে স্থায়ী জান্নাতে তারা যাবে, আর ওই স্থায়ী জান্নাতে যাওয়ার পরে জান্নাত থেকে তাদেরকে আর বের করা হবে না। স্থায়ী জান্নাতের মধ্যে তারা বসবাস করবে এবং তাজরি মিন তাহতিহিমুল আনহার, ওই জান্নাতের তলদেশ দিয়ে তাদের জন্য নহর প্রবাহিত করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মধুর নহর, দুধের নহর, খাবারের নহর আপনার জন্য জান্নাতের তলদেশ দিয়ে দেওয়া হবে একটা নদী। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে এমন সুন্দর গাছ আপনার দেওয়া হবে, এমন সুন্দর সুন্দর গাছ আপনার জন্য থাকবে, ফলমূলের গাছ, গাছের গোড়া থাকবে উপর দিকে আর মাথাটা থাকবে নিচের দিকে। আপনার মন চাইবে আপনি ফল পেরে খাবেন। সুবহানাল্লাহ। একটা পাখি উড়ে যাচ্ছে, আপনার মন চাচ্ছে যে পাখিটা আমি খাবো, আপনার মন চাইতে দেরি, আপনার সামনে ভুনা হয়ে আসতে দেরি নাই। আল্লাহু আকবার। জান্নাতে এত নাজ নিয়ামত আপনাকে দেওয়া হবে। এটা কার জন্য? যারা সত্যকে সত্য বলে মেনে নিয়েছে তাদের জন্য, নাকি যারা অসত্য মানবে তাদের জন্য? যারা সত্যকে মেনে নিয়েছে তাদের জন্য। এরপরে আল্লাহ তাআলা কি দিবেন? ইউহাল্লাউনা ফিহা মিন আসাবির মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুন। এখন আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো দুনিয়াতে পুরুষদের জন্য স্বর্ণ পরা হালাল না হারাম? বলেন বলেন, স্বর্ণ পরা হালাল না হারাম? হারাম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাহাবুন, মানে স্বর্ণ। আল্লাহ তাআলা বলেন আমার ওই সত্যকে সত্য বলে মেনে নিয়েছে যেই বান্দা, তাদেরকে আমি জান্নাতের মধ্যে স্বর্ণের অলংকার পরাবো। সুবহানাল্লাহ। জান্নাতে কি পরাবে? স্বর্ণের অলংকার পরাবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ালবাসুনা থিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিম মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক। একটু আমার দিকে তাকান। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জান্নাতি মানুষদের জন্য, ওই সমস্ত জান্নাতি মানুষদের জন্য এমন একটা অবস্থান করে দিবেন, জান্নাতের মধ্যে এমন একটা অবস্থান করে দিবেন। একটু আমার দিকে তাকান। এই যে হেলান দিবেন, উঁচু একটা আসনের মধ্যে জান্নাতি মানুষদেরকে বসায়া দিবেন। এরপরে এইভাবে হেলান দিয়ে বসবে। এরপর রেশমির কিছু সবুজ কালারের কাপড় তাদেরকে পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। রেশমি কাপড়, সবুজ কালারের কাপড় পরানো হবে, উঁচু একটা আসনে বসানো হবে, হেলান দিয়ে বসে থাকবে। আর আশেপাশে তার হুরগুলি, তার স্ত্রীগুলি তাকে সেবা যত্ন করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলেন এমনটা আপনারা চান কি চান না? বলেন এমনটা চান কি চান না? যদি এমনটা চেয়ে থাকেন তাহলে বলেন সত্যকে সত্য বলে মেনে নিতে হবে না অমান্য করতে হবে? আপনার সামনে যদি হক এসে দাঁড়িয়ে যায়, সত্য এসে দাঁড়িয়ে যায়, সত্যকে মানতে হবে। এতে যদি জীবনও চলে যায় চলে যাক, এরপরেও সত্য বলে মানতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? তাহলে আপনাকে জান্নাতের মধ্যে উচ্চ আসনে বসানো হবে। নি'মাত সাওয়াব, আপনার প্রতিদান কত উত্তম হবে, কত সুন্দর হবে। ওয়া হাসুনাত মুরতাফাকা, আপনাদের আশ্রয় স্থল কত সুন্দর হবে, আশ্রয় বাসস্থান কত চমৎকার হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা যে সূরাতুল কাহফের 5টি আয়াতের উপরে আলোচনা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনার উপরে সঠিকভাবে বুঝে শুনে আমল করার তৌফিক দেখ। বলেন আমিন। আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, সত্যকে সত্য বলে মেনে নেবেন, হককে হক বলে মেনে নেবেন। দুনিয়াতে জীবন যদি চলেও যায়, এরপরও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নিজেকে সদা সর্বদা প্রস্তুত রাখতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।